আলুর পরোটার নাম শুনলেই জিভে জল চলে আসে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা হয়তোবা বুঝতে পারছেন আজকে আমি খুব সহজেই আলুর পরোটা তৈরি করে দেখাবো। একদমই ঝামেলা নেই, অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার আলুর পরোটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। গরম গরম আলুর পরোটা বাসার সবাই খেতে খুব পছন্দ করবে এবং আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আজকের রেসিপি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। আলু পরোটার জন্য শুরুতেই আমি আলু কিছু সিদ্ধ করে নিয়ে এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। আর আলু পরোটার জন্য পেঁয়াজ তেলে দিয়ে খুব ভালো করে আমি বেরেস্তা করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর বেরেস্তার কালারটা হয়েছে। আলুর মিশ্রণে এখন স্বাদ মতো লবণ অ্যাড করব। লবণ কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে। কাঁচামরিচ কুচি দিয়ে নেব। হলুদ 1 চামচ অ্যাড করব, জিরা 1 চামচ অ্যাড করব, গরম মশলা 1 চামচ অ্যাড করব। সবশেষে বেরেস্তাটা দিয়ে নেব। সবগুলো এখন ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। মিশ্রণটি ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে বাটার দিয়ে নিব। বাটার আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। বাটারটা দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো আমি 1 চামচ দিয়ে নিলাম। এরপর আবার ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। আর 1 কাপ পরিমাণ আটা দিয়ে নিব। দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিব। ময়দা 1 কাপ দেওয়ার পর আমি এটাকে ভালো করে মেখে নিব। এভাবে মাখানো হয়ে গেলে খুব সুন্দর একটা আমি পেঁয়াজের ফ্লেভার পাচ্ছি বেরেস্তার। আপনারাও বানাবেন যখন, তখন এই ফ্লেভারটা পাবেন। তো আমি এটা 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে চলুন তাহলে এই আলুর পরে যে কাঁচামরিচ ব্যবহার করেছি সেই গাছটা ছাদে দেখে আসি। আলহামদুলিল্লাহ, গাছটায় হাজার হাজার মরিচ ধরেছে। কিছু মরিচ পেকেছে, ক্যামেরায় হয়তোবা বোঝা যাচ্ছে না, কারণ পাতাও সবুজ, মরিচও সবুজ। এই মরিচের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো খুব ঝাল। 2-3টা মরিচ দিলেই ঝাল হয়ে যাবে। আল্লাহর কাছে শুকরিয়া, অনেক মরিচ খেয়েছি। যখন মরিচের দাম বেশি ছিল, কিনতে হয়নি। ফিরে আসছি 30 মিনিট পর। ঢাকনাটা খুলে নিব। দেখুন কতটা ফুলে গেছে আলুর পুরটা। এর উপরে আবার 1 চামচ আমি বাটার দিয়ে ভালো করে মেখে নিব। হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। মাখানো শেষ হয়ে গেলে লেচি কেটে নিব। খুব বেশি বড় করব না, খুব বেশি ছোটও করব না। তো আমি এভাবে লেচি কেটে নিচ্ছি। তো আমার এখানে 8টি লেচি হয়েছে, তার মানে 8টি পরোটা আমি বানিয়ে নিব। এভাবে মুতে জাস্ট গোল একটা শেপ দিয়ে উপরে একটু ময়দা দিয়ে পরোটা তৈরি করে নিতে হবে। আপনারা যত সহজেই এটা বানাবেন ততই ভালো হবে। যেমন এখানে আমি পিঁড়ি ব্যবহার করিনি। এখানে আমার রান্নাঘরের সবার থাকেই, এটা ভালো করে ধুয়ে মুছে এখানেই বানাতে পারেন, তাহলে খুব দ্রুত রুটিটা বানাতে পারবেন। আমি এটা বেলে নিয়েছি। এটা পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। নর্মালি আমরা যেভাবে পরোটা বানাই আমি ঠিক সেভাবে বানিয়ে নিয়েছি। তো এটা এখন প্যানে আমি দিয়ে নিলাম। খুব হালকা আছে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা রয়েছে মিডিয়াম টু হাই। যখন 2 পাশে এরকম গোল্ডেন কালার হবে, ভালো করে ভেজে নিতে হবে। 2 পাশে যখন গোল্ডেন কালার হবে তখন অ্যাড করতে হবে বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও দিয়েও ভেজে নিতে পারেন, তবে বাটার দিয়ে তৈরি করলে খেতে বেশি মজা লাগে, ভালো লাগে। বাটারের ফ্লেভারটাও পাওয়া যায়। এ পর্যায়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন গোল্ডেন কালার হবে তখন
উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। ঠিক এইরকম ব্রাউন কালার করে ভেজে নেবেন। আমি এভাবে সবগুলো ভেজে নিলাম। এই পরোটা আপনারা মাংস, ভাজি, সবজি যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। আমার এই রেসিপি ফলো করে আলুর পরোটা তৈরি করলে ভিতর থেকে পুর বের হওয়ার ভয় থাকবে না, পরোটা ফেটেও যাবে না। একদম পারফেক্ট আলু পরোটা তৈরি করতে পারবেন। খেতেও কেমন হয়েছে কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় দর্শক, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।